হ্যালো সবাইকে, রাধে রাধে। আজ হলো রবিবার আর আজকে হলো জামাই ষষ্ঠী। তো আমি সমস্ত জামাইদেরকে শুভ জামাই ষষ্ঠীর শুভকামনা জানিয়ে আজকের এই ব্লগটি শুরু করছি। সকাল এখন 7:30 বাজছে আর আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু গাছের ভিডিও করছিলাম। এই গাছগুলি আমাদের ঘরের ভিতরে আছে। তো এখন বাচ্চাদেরকে ঘুম থেকে তুলে নেব। আর দুজনই ঘুমিয়েছিল কাল ওর মামির সাথে। গরমের ছুটি হয়ে গেছে স্কুলের পুরোপুরি 1 মাসের জন্য, তাই দু বোন একদম নিশ্চিন্তে ঘুমোচ্ছে এখানে। শিষ্টু, 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 অনায়া, অনায়া, কে? লাইট? কি পারে লাইট? আঁখ আমার লাগতেছে। উঠো। ওদের ডেকে বললাম যে তাড়াতাড়ি উঠে যাও। তো আনায়া বলছে মাম্মা আর 2 মিনিট ঘুমাবো। তো বললাম যে তাড়াতাড়ি চলে এসে উঠে। আর এখানে আমাদের সোনু ম্যাডামও উঠে গেছে। তো ও সকালবেলা উঠে এরকম একটু ধ্যান নিয়ে বসে আর কি। তো কিছুক্ষণ থাকবে এভাবে বিছানায় বসে, তারপরে উঠবে। তো চলো এবার রান্নাঘরে চলে যাই। রান্নাঘরে এখন অনেক কাজ আছে। আমাদের নেপালিদের মধ্যে জামাই ষষ্ঠী নেই, কিন্তু মা প্রত্যেক বছরই দু জামাইকে নিমন্ত্রণ করে একটু ভালো মন্দ রান্না করে খাওয়ায়। কিন্তু এবছর দু জামাইয়ের মধ্যে এক জামাইও বাড়িতেই নেই। তো এবছর সব কিছুই ক্যান্সেল। আর এখানে আমি কিছু কাবলি ছোলা ভিজিয়েছিলাম, রাতের বেলায় ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো কত সুন্দর বড় বড় হয়ে ভিজে গেছে। এই কাবলি ছোলার ঘুগনিটি এখনই করে নেব, কারণ হলো অনায়াসিষ্ট যাবে ওর মামির সঙ্গে মামির বাড়িতে ষষ্ঠী খেতে। তাই ঘুগনিটা এখনই করব। আর আমি ছোলাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর কুকারে পরিমাণ মতো জল দিয়ে কিছু গোটা গরম মশলা দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর অল্প দিয়ে দেবো রিফাইন অয়েল। তাহলে খুব ভালো করে বয়েল হয় ছোলাগুলি। 3 থেকে 4টের মতো সিটি লাগিয়ে নেব। আর এদিকে অনায়াসিষ্ট দুজনেই উঠে গেছে আর ওদেরকে জল দিয়েছি এবার খেতে। আচ্ছা, কি খাবা? মাম খাবা কি ছাতু খাবা? হ্যাঁ অনায়া, মাম কি ছাতু? অনায়া ঠিক, একটা বানাবো বলো, হয় মাম হয় ছাতু। ছাতু। ঘুগনি বানাচ্ছি। কি খাবা মাম? ছাতুই খাবা। একজন বলছে মাম খাবে আর আরেকজন বলছে যে ছাতু খাবে। আর আমি ভাবলাম যে যেহেতু ওরা বেরিয়ে যাবে তো একটু খিচুড়ি করে দিই। তাই এখানে বেশি করে পেঁয়াজ রসুন আদা লঙ্কা দিয়ে সুন্দর করে ডাল চাল ভেজে একটা খিচুড়ি করে দেবো। আর এই খিচুড়ি খেতে আমাদের বাড়িতে সবাই ভীষণ ভালোবাসে, বিশেষ করে আমার হাতের খিচুড়ি। এদিকে ঘুগনিটাও বসিয়ে নিয়েছি। তেলের মধ্যে গোটা জিরে আর শুকনো লঙ্কা সম্বার দিয়ে বেশি করে অল্প পেঁয়াজ কুচি, রসুন কুচি আর তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিয়ে এরপর মশলার পেস্টগুলি এখানে আমি দিয়ে দিয়েছি। তো এখানে মশলা আমি বানিয়েছিলাম একটা টমেটো, পেঁয়াজ, আদা আর জিরে বাটা, এই সমস্ত মিক্সিতে দিয়ে একবারে বেটে নিয়েছি। আর এটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপর কাবলি ছোলাগুলো দিয়ে দিয়েছি। আর ভালো করে হলুদ লবণ দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে এখানে আমি জল দিয়ে দিয়েছি। আর পাশে এদিকে কিছু গোলা রুটি বানিয়ে নিচ্ছি, কারণ হলো বাবা আর মা রুটি খাবে। আর আমাদের বাড়িতে যে মাসি থাকেন সেই মাসিও ভাত বা খিচুড়ি সকাল সকাল খেতে চান না, তাই ওদের জন্য অল্প রুটি বানিয়ে দিচ্ছি। আর এখানে আমার ঘুগনি খুব ভালো করে ফুটে গেছে। ঘুগনিটি ভালো করে ফুটে যাওয়ার পর দিয়েছি অল্প মিট মশলার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। এরপর দিলাম অল্প বাটার। বাটার দিলে ঘুগনি খেতে দারুণ লাগে। আর এখানে আমার গোলা রুটি মোটামুটি হয়ে যাচ্ছে। এখন ওদের খেতে দিয়ে দেবো, ওরা এখনই বেরিয়ে পড়বে। তাই আর কড়াই থেকে তরকারি ঢেলে নেওয়ার আর সময় নেই, কড়াই থেকে বেড়ে একবারে দিয়ে দিচ্ছি ওদের। তো বাটিতে সুন্দর করে এখানে ঘুগনিগুলি বেড়ে নিচ্ছি আর উপর থেকে অল্প কাঁচা পেঁয়াজ কেটে দিয়ে দেবো। তো সবাই এখানে খেতে বসে পড়েছে। খিচুড়িও এখানে বাড়া হয়ে গেছে, মা বেটে দিয়েছিল খিচুড়িগুলি। সবার খাওয়া বাড়া হয়ে গেছে। এরপর আমি, মা আর বাবাও বসে পড়বো। মা আর বাবা তো রুটি খাবে, আমি ভাবছি একটু খিচুড়ি খেয়ে নেব। আসলে ছাতুর শেক খেয়ে অভ্যাস, তাই ভারী খাওয়ার খেতে ইচ্ছে হয় না। তো এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করার পর মামির সঙ্গে দু ভাগ্নি রেডি, এবার যাবে ওরা ফালাকাটা। দুজনে একই রকম জামা আর জুতো পরেছে। ওরা বাড়িতে থাকলেও দুজনে একই রকমের জামা পরে আর বাইরে কোথাও গেলেও একই রকমের জামা পরে। পিঠে আবার দু বোনেই নিয়েছে একই রকমের ছোট করে একটা ব্যাগ, ব্যাগের ভেতর আছে এক সেট করে জামা। আসলে আজ ওরা ওখানেই থাকবে, কাল বিকেল হতে হতে হয়তো চলে আসবে। তো এই ছিল আজকের আমার একটা ছোট ব্লগ। সবার কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও আর সবাই ভালো থেকো।